নমস্কার, আমি আরুষি। আমার ছোট্ট ছোট্ট ফ্যামিলি মেম্বার্সরা কেমন আছো তোমরা সবাই? সেদিনে দুপুরের খাওয়া দাওয়া সেটা আমি একটা নেশপাতি নিয়ে ছাদে চলে আসি, কারণ ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো। তারপরে ক্যামেরায় দেখে আমার নাকে একটা ফোড়া উঠেছে। আর এই যে আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছ, এই যে পেঁজা তুলোয় ভেলাই ভাষার মেঘ দেখেই বোঝা যায় মা দুর্গার আগমন ঘটবে আর কিছু দিনের মধ্যে। ওদিকে দেখো আমার বাবা এবং কাকারা সবাই পাট ধুচ্ছিল অনেক দূরে, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না হয়তো। আর চারিদিকে আকাশে এত সুন্দর মেঘ দেখে আমি তো খুশিতে পাগল হয়ে গেছি, কারণ দেখো কি দারুণ লাগছে, অপরূপ দৃশ্য, আমার মাথা পাগল করে দিয়েছে। যেহেতু বাবা কাকারা সবাই পাট ধুচ্ছিল আর গার্ডগুলো এনে এনে আমরা এখানে রাখছিলাম, জলের মধ্যে করে আনতে হচ্ছিল গার্ডগুলো। যেহেতু অন্যবারের তুলনায় এবার জলটা প্রচণ্ড বেশি, সেই জন্য জলের মধ্যে করেই বয়ে আনতে হচ্ছে। অন্যবার আমরা মাথায় করেই বয়ে আনি। দেখো এই হাঁড়ি এবং এই কড়াইতে করেই আর কি সব গার্ডগুলো আনা হচ্ছে। তারপরে আমি বাড়ি গেছিলাম জাল আনতে। বাবা বললো জালটা পেতে একেবারে জল থেকে উঠে আসবো। আমি বাবাকে বললাম আসার সময় কিছু ঢ্যাপ নিয়ে আসবে। তোমরা কোন ঢ্যাপ চেনো কিনা আমি জানি না, তবে আমি দেখাচ্ছি একটু পরে। তারপরে আমি বাড়ি চলে যাই ভ্যান আনতে, কারণ ভ্যানে করে গার্ডগুলো বয়ে নিয়ে যেতে কষ্টই হবে না, একদমই কষ্ট কম হবে। তারপরে দেখো আমার বাবুসোনা আর আমি দুজনে কীভাবে ভ্যানটা নিয়ে আসছি। আমাদের রাস্তাটা নতুন হয়েছে, যার কারণে কোনো কষ্টই হচ্ছে না। বাবাকে ঢ্যাপ আনতে বলেছিলাম, সেই জন্য বাবা জল থেকে ওঠার আগে আমাদের জন্য ঢ্যাপ নিয়ে আসে। তোমরা এই ঢ্যাপ কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গার্ডগুলো দেখো ভ্যানে সাজানো হচ্ছে, এখন আমরা নিয়ে চলে আসছি বাড়িতে। আর আমার বাবুসোনা দেখো কোথায় বসে আছে, একদম ভ্যানের ওপর। পাট ধর কাজ চলছে বলে আমি ভিডিও আপলোড দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকো। আর এই ঢ্যাপগুলো কিন্তু শাপলা ফুলের ফলকেই ঢ্যাপ বলা হয়। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই বাই।